ইহাই তোমার সঙ্গে যাবে রে। যখন ভাঙবে রে তোর খেলা আরে কাঁদবার তবে রে পাগল যাওয়ার হলো বেলা রে। চলো ঈদগাহতে যায় ইহাই তোমার সঙ্গে যাবে রে। যখন ভাঙবে রে তোর খেলা আর কাঁদবার তবে রে পাগল যাওয়ার হলো বেলা রে। চলো মসজিদেতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভুখাকে তুই ও গো ভুখাকে তুই খাবার দে রে। পিয়াসাকে দে পানি। মানিক 100 টাকা, হাইদুলের স্ত্রী 200 টাকা, আব্দুল্লাহ হাজরাপাড়া 200 টাকা, রশিদের স্ত্রী 100 টাকা। 100 টাকা সিএল পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলছিলাম এই দেখেন সুবহানাল্লাহ 100 টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তাই বলছিলাম 1200 টাকা এখনো 4 জন বাকি থাকলো। আর 1000 নয় 2000 নয় 5000 টাকা দাতা একটা বাকি থাকলো। চট করে দিয়ে দেন। সেরাবুল তোজাবুল তোজাবুল নয় তো সেরাবুলের নাম হলো তোজাবুল। আমরা দিয়েছি 200 টাকা। এবারে দিয়েছিলাম মুআজ্জাজ সামাইনে কেরাম। যদি পারে চট করে এই বেরাদার এই গল্প করিয়েন না, এদিকে লোককে বলেন হবে না 1200 টাকা। আর মাত্র 8টা লোক একদম দূরে কাছে যারা বসে আছেন এখান থেকে যারা বসে আছেন মাত্র 1200 টাকা। আর মাত্র 8টা লোকের প্রয়োজন আছে। বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনিও চলে যাবেন আমিও চলে যাব। কি নাম বলছে? ও কলম রেডি হচ্ছে মানে টাকা রেডি হয় না। বৈতুল বৈতুল হয়নি 1200 টাকা দিকে হয়নি কাহরির হয়েছে। 4টা বেশি নিও না 5টা নিও না মাত্র 400 কাছে দাও। 12টা বুঝে যাবে। 4টার বেশি যেন না হয়। তবে লোকে যদি দিতে চাহে লিব না বলিও না। জি সুবহানাল্লাহ। বলছিলাম বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম সুয়াইবা আবু লাহাবকে বলেছিল। আর ওই আবু লাহাব ইন্তেকাল করলো। আবু লাহাবকে জিজ্ঞাসা করছে হে আবু লাহাব তুমি বলো। ওই দেখেন আলম ভাই এসে আমার টাকা দিবে। और आशा देखे बुझते टाका दे मैं टाका कमपक्षे 500 टाका मन है दिबेई तो जानिए नाम हलो आलम भाई आमार 500 टाका दिएछे जोरे तकबीर लगा नारे तकबीर नारे रिसालात 500 टाका दादा बोले जिंदाबाद आलम शेख बोले जिंदाबाद हजरत सुहाइबा के आजाद करे देওয়া হলো নবীর আসার সংবাদ শুনে ওই আবু লাহাব যেদিন মারা গেল তার বন্ধু জিজ্ঞাসা করে চলে হে আবু লাহাব বলো জীবনে তো তুমি কোনদিন নবীকে নবী বলে বিশ্বাস করনি কোনদিন তো তুমি নবীর উপরে ঈমান আনোনি নবীকে তো খুবই কষ্ট দুঃখ দিয়েছো তবে তুমি তো কবরের ভিতরে গেছো হে আবু লাহাব বলো কবরের ভিতরে কেমন তুমি আযাব পেয়েছো হে আবু লাহাব কেমন আযাব চলছে বলো আবু লাহাব উত্তর করেছিল আমি এত বড় আযাবে আছি এত বড় কষ্টতে আছি তো মাত্র সপ্তাহে একটা মাত্র দিন জিনিসটা ভালো করে বুঝেন বাবা তোজা ভাই পালেছেন নাকি বলছিলাম মাত্র সপ্তাহে একটা দিন দিনটার নাম হলো সোমবারের দিন এই আবু লাহাব বলছে আমি কবরের ভিতরে আযাবে যুক্ত থাকি আর সোমবারের দিন শুরু হওয়া মাত্রই আমার ডানা হাতের এই আঙ্গুলের ডগায় ডানা হাতের আঙ্গুলের ডগায় এমন একটা মিষ্টি জিনিস বাহির হতে লাগে
আবুল আহাব বলছে এই আঙুলের ডগায় মিষ্টি জিনিস বাহির হয়। আমি আবুল আহাব ওই আঙুলটা লভের কাছে লাগিয়ে একটু চুষি বা চষণ করে দেয়। এই সারাটা দিন আমার হাতের আঙুলের ডগায় মধুর মতো একটা লালা সৃষ্টি হয়ে যায়। আর ওই লালা মিষ্টি দ্রব্য জিনিসটা আমি আবুল আহাব চষণ করি। আর এই চষণ করার কারণে, চুষে নেওয়ার কারণে আমার যত রকমের কষ্ট থাকে এই কষ্টটা আমি সব যেন ভুলে যাই। জিজ্ঞাসা করেছিল বলে, হে আবুল আহাব বলো ওই হাতের আঙুলের ডগায় মধুযুক্ত লালা কেন বাইর হয়? আবুল আহাব বলেছিল আমার বাদী যার নাম হলো সুয়াইবা আমার বাড়ি থেকে একদিন ছুটি নিয়ে গেল। আমি যাকে নবী বলে মানিনি, যার কলমা আমি পড়িনি, যাকে আমি বড় কষ্ট দিয়েছিলাম, বড় জ্বালা যন্ত্রণা দিয়েছিলাম, ওই নবীর আসার সংবাদটা আমাকে দিয়েছিল। তার মানে আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের কথাটা আমার কানে দেওয়া মাত্রই আমি ওই খুশি বা আনন্দিত হয়ে আমি ওই সুয়াইবাকে সেদিন আমার বাঁধি কাছ থেকে আজাদ করে দিয়েছিলাম। আজাদ করেছিলাম। আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে ওই হাতের আঙুলটা দেখিয়েছিলাম। এরই জন্য আল্লাহ আমার হাতের আঙুলে মধু সৃষ্টি করে দিয়েছে। আমি যদি নবী মুস্তাফার আসার সংবাদটা পাওয়ার কারণে হাতের আঙুল বাড়িয়ে সংবাদ জানিয়েছিলাম, এর জন্য এত যদি মধু পাওয়া যায়, জানি না নবী মুস্তাফাকে মেনে যদি নিতাম আমি কতই না শান্তি পেয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম বলে এবারে কি নাম? আসগর। আসগর স্ত্রী দিয়েছে ও আইনের বেটা আসগর দিয়েছে 500 টাকা মা বোনদের তরফ থেকে। এটা আর লেখা নাম নাই, এটা তোমার 200। এই দেখেন হলো 200 টাকা। তাদের নাম বলো, নাম বলতে দেরি করো না। আজমিরা 1200।